নাউজুবিল্লাহ। ইমানটা থাকলো কোথায়? ওনারা প্রত্যেকেই অত্যন্ত সম্মানিত। ওনারা দুনিয়াবীর দৃষ্টিতেও যে ওনারা যত সম্মানিত, এখন যারা চুচেরা করে এগুলো ওনাদের আর্দালির উপযুক্ত না, কামলার উপযুক্ত না, অনেক সম্মানিত দুনিয়াবী দৃষ্টিতেও। আবার এরপর তো ওনারা উম্মুল মুমিনিন হিসেবে আসছেন, তাহলে ওনার ফজিলত কতটুকু? আল্লাহ তো কোরআন শরীফ বলেই দিলেন যে আল্লাহ ওনার পরে হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে হচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস, ওনারা সুবহানাল্লাহ। কত ফজিলত ওনাদের, এটা বোঝার বিষয় আছে। এগুলো অনেক শুনতে হবে, বুঝতে হবে, ফিকির করতে হবে, তখন বোঝা সহজ হবে, এছাড়া তো বোঝা সহজ হবে না। কারণ অনেকে মনে করে সে অনেক জানে, অনেক বুঝে, কিন্তু জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না। হাকিকি আকীদাটা কি সেটাই তো জানে না। ওনাদের সম্পর্কে কতটুকু খোঁজতদন পোষণ করতে হবে, বিশুদ্ধ আকীদা রাখতে হবে, সেটাই সে জানে না। কারণ যে বলে যে মোরতাদ, যে বলে মোরতাদ দুই শ্রেণীর। আমাদের একটা ফতোয়া বের হবে, ওটা ইয়ে হয়েছে মোরতাদের সম্পর্কে। মোরতাদ হলো দুই শ্রেণী। একটা হলো মোরতাদ যারা দিন ইসলামের কোনো বিষয় অস্বীকার করে বা চুচারা কিলোকাল করে, তারা মোরতাদ। তাদের তওবা করার জন্য 3 দিন সময় দেওয়া হয়। 3 দিন যদি তওবা করতে পারে তাহলে তাকে ক্ষমা করা হবে, আর নাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। আর যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যারা মহাসম্মানিত আব্বা আম্মা আলাইহিমা সালাম বা হযরত উম্মাহাতুল মুমিনিন, যারা আহলে বাইত ওনাদের সম্পর্কে যারা চুচেরা করে, এদের কিন্তু কোনো রুখসত নাই, সাথে সাথে মৃত্যুদণ্ড। তাইলে যারা হযরত উম্মাহাতুল মুমিনিন চুচেরা করবে, এদের শরীফ ফাজল হচ্ছে মৃত্যুদণ্ড। এটা কঠিন বিষয়। যারা মালুনিন, এটা লানতগ্রস্ত, আইনাম সুখী উখিজ কুত্তিল তাকতিলা, যেখানে পাবে সেখানেই তাদেরকে পাকড়াও করে শাস্তি মৃত্যুদণ্ড দিবে। আর শুধু মারার মতো মারবে, শুধু সাধারণ মারা না, কঠিনভাবে মারবে। তো এই যে বিষয়গুলি কিন্তু মানুষ, কোরআন শরীফে এটা আছে, অন্য হাদিস শরীফে বা কার বানানো কথা না, কোরআন শরীফে আছে। তো কোরআন শরীফের কি বুঝলো মানুষ? কিন্তু কোরআন শরীফে বুঝে নাই। এখন তোমাদের জিকির ফিকির করা উচিত, বেশি বেশি সোবত ইখতিয়ার করা উচিত, আমাদের কথাগুলি শোনা উচিত, আর মাহফিলে আসা উচিত। সময় কিন্তু থাকবে না, সময় তার গতিতেই চলবে। চক্ষু বন্ধ হয়ে গেলে তখন কি করবে? আর কারোর জন্য চক্ষু বন্ধ হওয়ার জন্য নির্দিষ্ট সময় নাই। 100 বছর বাঁচবে এরকম চুক্তি কারোর সাথে নেই। বাঁচতে পারে কেউ 100 বছর, বেশিও বাঁচতে পারে, অসুবিধা নাই। তোমার নাও বাঁচতে পারে, এটা মনে রাখতে হবে। কালকে আমার মাহফিল আছে। কালকে কোন বিষয় আছে? আকীদা সংক্রান্ত ওলামা হচ্ছে। আর তোমাদের যাদের প্রচার প্রসারে যার বাকি আছে, এরা যেন প্রচার প্রসারটা করে নেয় তাড়াতাড়ি। তোমাদের আরো আগেই করা উচিত ছিল, কিন্তু মাহফিল তো শুরু হয়ে গেছে। আর তারপরে ওই পয়লা রবিউল আউয়াল শরীফ যে শহর প্রদক্ষিণ হবে, সেটার মধ্যে সবাই যেন ইয়ে থাকে। আবার 12 শরীফে হবে। এখন যতটুকু করা যায়, একটা মানুষের তো আকল বুদ্ধি তো আসলে নাই, ইলিম কালামও নাই, আকল বুদ্ধি নেই, দিনও বোঝে না, দুনিয়াও বোঝে না। একটা লোক তার নিজের কোনো ব্যাপারে হোক, বিবাহ শাদী হোক, বা তার সন্তান হোক, তার আকিকা হোক, অথবা এই ধরনের যে কোনো একটা কাজ হোক, সে কিন্তু এখানে অনেক সময় ব্যয় করে, পয়সাও ব্যয় করে, অনেক খুশিও প্রকাশ করে। তো এটা যদি এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তাহলে তোমার নিজের জন্য, তোমার সন্তানের জন্য, তোমার পরিবারের জন্য তুমি অনেক খুশি প্রকাশ করলে, অনেক পয়সা খরচ করলে, তাহলে এখানে কত পয়সা খরচ করতে হবে? এখানে তো পয়সা করতে, টাকা পয়সা নাই, তোমার টাকা পয়সা কোনো দিন হবে না, থাকলে বরকত পাবে না।
বরকতটা কিন্তু দুই রকম। একটা মনে করতে পারো বরকত টাকা বাড়লে, হ্যাঁ টাকা বাড়লেও বরকত, আর একটা হলো এই টাকাটা দিয়ে তুমি যে ফায়দা, পরকালের ফায়দা পাবে সেটা পাবে না, নাউজুবিল্লাহ। তুমি এই বরকতটা পাবে না, তোমার আকীদার ত্রুটি আছে। তোমার অনেক টাকা থাকতে পারে, কিন্তু এটা দিয়ে তুমি পরকালে যে তুমি নাজাত পাবে সেই ব্যবস্থা হবে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কারণ সময় তোমার দেওয়া উচিত। তুমি মাহফিলে আসলে তোমার সময় দেওয়া উচিত, সময় নাই। সময় কোনো দিন হবে না তোমার, কবরে গেলে সময় হবে। গুরজু যখন খাবে তখন সময় হবে, গুরজু খাওয়ার সময় হবে, এটা মনে রাখবা। বিষয়গুলি ফিকির করতে হবে, সময় দিতে হবে, পয়সা দিতে হবে এবং আঞ্জাম দিতে হবে যতটুকু সম্ভব। যে যতটুকু করবে সে ততটুকুই পাবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু করার কারণে ওরা অনেক বড় ফজিলত পেলেন। এটা তো কোনো মানুষ ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না। আর যারা আঞ্জাম দেয় না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আবু জেহেল, আবু লাহাব, উতবা সেগুলি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঠিক আছে, নমরুদ, সাদ্দাত, ফেরাউন তাদের চেয়ে নিকৃষ্টগুলি, নাউজুবিল্লাহ। আর সাহাবায়ে কিরাম হচ্ছেন নবী রাসূল পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। তাহলে ঠিক আছে।